মোটেও ওই জায়গার না। আর ফিলিস্তিনে তো কোকার ফ্যাক্টরি আছে। আসলেই কি তাই ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে? যেই বিষয়টি এখানে বলার চেষ্টা করা হয়েছে এবং এই অ্যাডের মাধ্যমে অ্যাডের নির্মাতা অভিনেতা বা কলাকৌশলী যারা রয়েছেন তারা খুবই সূক্ষ্মভাবে বাংলাদেশের মুসলমানদের ব্রেন ওয়াশ করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়ে এই অ্যাডটি বানিয়েছেন এবং ব্রেন ওয়াশের উদ্দেশ্যেই তারা এখানে যেই লাইনটি ব্যবহার করেছে, ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। ঘটনা কি আসলেই সত্য? ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি কি রয়েছে? আমরা এই ভিডিওর মাধ্যমে একটু জানার চেষ্টা করি। 2002 সালে বিনে ব্রাক থেকে কোকাকোলা তাদের ফ্যাক্টরি বা তাদের প্লান্ট ফিলিস্তিনের কিরিয়াত গাট নামে একটি জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। যখন তারা এই সিদ্ধান্তটি নেয় তখন ওই এলাকাতে ফিলিস্তিনের মুসলমানরা বসবাস করত। আর ওই এলাকা থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য কোকাকোলা দায়িত্ব দিয়েছিল ইসরায়েলকে। ইসরায়েল খুবই সূক্ষ্মভাবে ওই এলাকার মুসলমানদের উপর নির্যাতন করে ওই এলাকাটা খালি করে পরবর্তীতে ওই জায়গাটি ফিলিস্তিন থেকে আলাদা করে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয়। এখন আপনি যদি গুগলে সার্চ করেন যে কিরিয়াত গাট কোথায় অবস্থিত, এখানে আপনাকে স্পষ্ট দেখাবে এটি ইসরায়েলের একটি সিটি। অর্থাৎ কিরিয়াত গাট এখন ইসরায়েলের সিটি, অতীতে সেটা ফিলিস্তিনের জায়গা ছিল এবং ওই জায়গাতেই কোকাকোলা তাদের প্লান্ট বসায় বা তাদের ফ্যাক্টরি বসায়। এবং ওই ফ্যাক্টরিতে আরেকটি মজার বিষয় হচ্ছে যে ওই ফ্যাক্টরিতে একমাত্র ইসরায়েলিরাই কাজ করতে পারবে বা ইসরায়েলিরাই কাজ করে, ওখানে ফিলিস্তিনের কোনো মুসলমান কাজ পায় না। আর এই তথ্যটি 2002 সালের 19শে ফেব্রুয়ারি প্রকাশ করেছিল হারেজ নামের একটি পত্রিকা। তিরতমুস এটা হচ্ছে ইয়াহুদিদের সবচাইতে চরমপন্থী একটা সংগঠন, যেই সংগঠনটি ফিলিস্তিনের মুসলমানদের উপর বিভিন্ন সময় নির্যাতন চালায়। 2015 সালে এই সংগঠন অর্থাৎ তিরতমুসকে সেন্ট্রাল ফর বোটলিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান, তারা প্রায় 14,000 মার্কিন ডলার অনুদান দিয়েছিল। এই সেন্ট্রাল বোটলিং কোম্পানি বা সিবিসি ইসরায়েল হচ্ছে ইসরায়েলের কোকাকোলার প্রতিনিধিত্বকারী একটি প্রতিষ্ঠান। তারা 14,000 ডলার দিয়েছিল এবং তারা এই অনুদানের কথা যেন ইসরায়েলের সরকার নথিভুক্ত না করে সেই দাবিও জানিয়েছিলেন। কিন্তু পরিশেষে এই বিষয়টি প্রকাশ পেয়ে যায়। প্রশ্ন আসতে পারে এই সেন্ট্রাল বোটলিং কোম্পানি যেটা কোকাকোলার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান, তারা যদি তিরতমুসকে অনুদান দিয়ে থাকে, এর দায়ভার কেন কোকাকোলার উপর আসবে? কোকাকোলার উপর দায়ভার এই জন্য বর্তায় যে বোটলিং পার্টনারদের মাধ্যমেই কোকাকোলা বিশ্বের বিভিন্ন দেশে তাদের প্রোডাক্টগুলি পৌঁছে দিচ্ছে। যখন এই সেন্ট্রাল ফর বোটলিং কোম্পানি তারা জায়নবাদী সংগঠন বা এই তিরতমুসকে অনুদান দিচ্ছে, সেই অনুদানের দায়ভার কোকাকোলার উপরও আসে, কারণ কোকাকোলার একটা পার্টনার প্রতিষ্ঠানই সেই কাজগুলো করতেছে। এখন মূল কথায় আসি, বাংলাদেশের যেই অ্যাডটি দেখানো হয়েছে বা যেই অ্যাডটি নিয়ে এত আলোচনা, তারা এখানে এই বিষয়টাকেই মূলত মুসলমানদের বা বাঙালি মুসলমানদের আবেগের জায়গাটায় টাচ করার জন্য ব্যবহার করেছেন যে ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। কিন্তু মূল বিষয় যেটা, কোকাকোলা আসলেই ইসরায়েলিদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে, এটা টোটালি মুসলমানদেরকে প্রবণ করার জন্য বলা হয়েছে, কিন্তু এই কথা টোটালি মিথ্যা। সেই ফ্যাক্টরিটিও করা হয়েছিল ফিলিস্তিনের মুসলমানদেরকে উচ্ছেদ করার মাধ্যমে।